আমি যাব হচ্ছে বাবা পঞ্চানন্দর মাথায় জল ঢালার জন্য। তো সেখানে যেতে গেলে লাগে নতুন শাড়ি, ব্লাউজ, সায়া, গামছা, হ্যাঁ, এরকম সব নতুন বস্ত্র লাগে। তো এবছরে ভেবেছি, এবছর মানে ফার্স্ট, আমি কোনো বছর আগে পরে কখনোই যাইনি। আমাদের পাড়ার সবাই প্রচুর লোক যেত, আমার বড় যেত। আজকে আমার বিয়ে হয়ে গেছে 18 বছর। তো তারপরে এবছরে আমি, আমার ছেলের বয়স এই 14, আর আমাদের আশেপাশে সব জায়েরা মিলে যাব। তো সেই কারণেই আলমারিটা খোলা। আলমারিটা এই কারণেই খুলেছে যে আলমারির মধ্যে দেখা যাক কোন শাড়িটা এখনও নতুন তোলা আছে, পরে যাওয়া যায়। তো এদিক ওদিক খুঁজে দেখছি সেরকম কোনো শাড়িই পাইনি। মানে আমরা তো এখন শাড়ি খুব কমই কিনি, বেশিরভাগ কিনি হচ্ছে ওই চুড়িদার। তো শাড়িটা ওই জন্য যা আছে হাতে গোনা কটা, ওগুলো দুবার একবার করে আমার বাড়ির পুজোতেই পরা হয়ে গেছে। তাই ভাবছি যে আর কি করার, ব্লাউজটাও কিনতে হবে। সবই মোটামুটি পরাই ধুয়ে তুলে রাখা। তো পাড়াতেই এক কাকিমা কাপড় জামা বিক্রি করে, তার কাছে বরঞ্চ বিকেলে যাব, গিয়ে একটা কাপড়, সায়া, ব্লাউজ এগুলো নিয়ে আসবো। আর আমাদের নইটিতে তো প্রত্যেক রবিবারে হাট বসে, সেখান থেকে কালকে 2খানা গামছা কিনে নিয়ে এসেছি। তো গামছার ক্রাইসিসটা কমেছে, কিন্তু শাড়ির ক্রাইসিসটা রয়ে গেছে। তো বিকেলবেলা কি শাড়ি ব্লাউজ নিয়ে আসি সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, আমি মৌ কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছি। আবার একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। যাই হোক, আলমারি এখন বন্ধ করার পালা, কারণ কাপড় তো খুঁজে পেলাম না, ঘরের কাজগুলো তো সারতে হবে, তাই না? আমি ওই জন্য ঘুম থেকে উঠেই বাইরের বাসি কাজটা ছেড়েই আগে আলমারি খুলেছি। যে কারণ যাব বলেছি, ভোরবেলা যাব, যেহেতু ভোর 3টের সময় তো আর কিছু জোগাড় করা সম্ভব না, ওই কারণে। সো গুড মর্নিং। এখন ওই যে জানলা খোলার পালা। আর ছাদে কিন্তু আমি আজকে ভয়েসটা দিচ্ছি, তোমরা সাইডের অনেক কিছু শুনতে পাবে, যেমন পাখির ডাক, কুকুরের ডাক, কলের জলের আওয়াজ। আর আমি ছাদে এসেছি আমার গাছে জল দিতে। আর আমি না তোমাদের ছাদে আজকে আমার ছাদটাকে ঘুরে দেখাবো, হ্যাঁ। আর এই যে তারপরে দুপুর হয়ে গিয়েছিল, দুপুর হয়ে তখন কটা বাজে, 1টা বাজে। আমার বর দোকান থেকে বাড়ি ফেরার সময় নইটিতে, মানে আমাদের এখানে বরফকুচি বিক্রি করছিল, নিয়ে এসেছিল। আর এই গরমে এটা যেন একটা শান্তি, মানে অসম্ভব শান্তির জিনিস পেয়েছিলাম হাতে। তারপরে বিকেলবেলা 4টে বেজে যায়, ঘরে বিছনাতে ঘুমোনো অবস্থায় শাশুড়ি মা লেবু কেটে দেয়। সুখ, এগুলো হচ্ছে সুখ। এই সুখ দেখে অনেকের জ্বলন হয়। তো সেই লেবু কেটে দেওয়ার পরে আমি হচ্ছে এই যে ঘুম অবস্থা, দেখো আমার চোখে প্রচুর ঘুম, আমি কিন্তু সেই ঘুম অবস্থাতেই লেবু খেতে বসেছি, হ্যাঁ। আর তোমরা কেউ কোনো রকমভাবে কিছু নিও না, কারণ এই অবস্থাতে লেবু খাচ্ছি। লেবু খেয়ে যাব হচ্ছে ছাদে। ছাদে আমার গাছগুলোতে সব জল দিতে হবে। আর আজকে তোমাদের শেয়ার করব আমার ছাদে কি কি গাছ আছে। আর বিকেলে শেয়ার করব যে আমি কি শাড়ি কিনেছি কালকে জল ঢালতে যাওয়ার জন্য। তো আমার ছাদে হচ্ছে প্রথমেই দেখিয়ে নিই একটু ঘুরিয়ে যে আমার ছাদটায় কি কি আমি রেখেছি, তারপরে একে একে তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করব। তো চলো প্রথমেই শেয়ার করি এই সূর্য মামাটা দেখে। ওহ, অনেক সুন্দর লাগছে। আম গাছের ফাঁকে হালকা হালকা লাল লাল ওই সূর্য মামা উঠেছে। অনেক ভালো লাগছে। আর গাছে তো ধরেছে মোটামুটি টুকটাক আম, তোমাদের তো কালকের ভিডিওতে দেখিয়েছি কত আম পড়ে যাচ্ছে আমাদের, হ্যাঁ। তো যাই হোক, চলো এখন ছাদেই তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ অনেকটা সময় গাছগুলোকে কাটাতে হবে। প্রথমেই আছে আমার লেবু গাছ। সেই লেবু গাছটাকে আমি এই যে আমার মাটির, মানে যাতে জল খায় কুঁজো, ওইটার মধ্যে রেখেছি। তারপরেই রেখেছি একটা চেরি গাছ, এটা হচ্ছে চেরি ফল। এইটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। গাছটা বেশ অনেকটা বড় হয়েছে, মানে ফুলও হয়নি, ফলও আসেনি। এবছরে আসেনি, হয়তো পরের বছর হয়তো আসবে। আর এখানে রয়েছে আমার একটা থোকা জবা, আর একটা হচ্ছে লক্ষ্মী জবা। এটা হচ্ছে লক্ষ্মী জবা, প্রচুর ফোটা ফোটে। আর এটা হচ্ছে থোকা জবা, কমলাই। এটাও কমলা কালার ছিল, এটাও কমলা কালারের ছিল। সো চলো, আমার গাছটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবে। আর জানো তো, লোকের নজর খুব খারাপ, তোমরা গাছ দেখো কিন্তু নজর কেউ দেবে না। এই যে এই জবাটা আর ফুটবে না, আজকে 2 দিন ধরে এরকম হয়ে আছে। যাই হোক, তারপরে রয়েছে এই যে আমার কাছে, মানে আমার কাছে বড় দেশি টগর। এই টগরগুলো অনেকটা করে বড় ফোটে, আর যে রোদ্দুর উঠেছে একটু শুকনো হয়ে গেছে। আর এইটা হচ্ছে সেই ছোটো কলকে কলকে ফুল হয় বাড়ির মানে ইনডোর, মানে ঢুকতেই যে সদর দরজায় লাগানো থাকে ওই প্ল্যান্ট, মানে ওই কলকে গাছ এটা। আর এটা হচ্ছে থাইল্যান্ড টগর। এটার মধ্যে একটা বড় সূর্যমুখী টাইপসের ফুল হয়, এখনও ফুল হয়নি, এই যে সবে কড়ি এসেছে, যেদিনকে ফুটবে সেদিনকে দেখাবো। আর এটা হচ্ছে একটা ঘিয়ে কালারের জবা, মানে জবাই ঘিয়ে কালারের জবা। আর এটা হচ্ছে অপরাজিতা, যেটা হচ্ছে হালকা নীল নীল, আর একটা পুরোই নীল থোকা অপরাজিতা। প্রচুর ফোটা ফোটে, এখন বিকেল যেহেতু তাই তোমাদেরকে দেখাতে পারলাম না।
তারপরে এখানে রয়েছে একটা গোলাপি জবা, যেটার এই যে কড়ি ফুটেছে, এটা কালকে ফুটবে। আমি সকালে ঘুম থেকে না একদম উঠতে পারি না, তাই তোমাদের দেখাতে পারি না। আর এটা হচ্ছে আমার সাদা জবা, সাদা জবা গাছ, যেটাকে দেখে তো আমার এত ভালো লাগে। আমি তোমাদের এর আগে দেখিয়েছি। এই যে কুড়ি এসেছে, এই যেও কুড়ি এসেছে, এই যেও কুড়ি এসেছে। আর ওইটা হচ্ছে একটা সাদা জবা, এটা আমি এবারে কিনে নিয়ে এসেছিলাম। এটা 2 বছর আমার কাছে রয়েছে, অল্প অল্প ফুল দেয়। এবছর এতটা বড় হয়েছে। সাথে রয়েছে এই যে ড্রাগন গাছটা, এই ড্রাগন গাছটা এখনও ফল পায়নি, কিন্তু অনেক 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 ফ্যাক ছেড়েছে। সো আমার ড্রাগন গাছের পাশ থেকে সোজা চলে আসে আমি এদিকে রয়েছে আমার কাছে একটা সাদা জাম। আর এই যে জলের মানে কলটা, এখান থেকে আমি সব গাছে জল দিই। আর এখানে রয়েছে 6টায় 9টায়, এখানে প্রচুর 6টায় 9টায়, এটা এখনও ফোটেনি, নতুন গাছের চারা। আর এখানে রয়েছে হচ্ছে সাদা জাম, মানে এই পর্যন্ত গুছিয়ে পুরো বউল এসেছিলো, সেখানে দুটো একটা বোধহয় রয়েছে, জানি না কি হবে। আর এখানে রয়েছে কিছু পুঁই শাক, মানে এই পুঁই শাকগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। গোড়া খেয়ে, মানে গাছ খেয়ে গোড়া মানে এতে লাগিয়ে দিয়েছি, সেখান থেকে এতটা বড় হয়েছে। এখানে রয়েছে একটা ছোট কাটিমন আম গাছ, এই আম গাছে বউল এখনও আসেনি, কিন্তু অল্প ছোটোবেলাতেই অনেক প্রচুর আম হয়। আমার ওই কোনায় একটা গাছ আছে, সেটা আমি তোমাদের পরে একদিনকে শেয়ার করবো। এটা তো আমাকে মালবেরি বলে ওরা দিয়েছে, কিন্তু আদৌ এটা মালবেরি নয়। এরকম মালবেরির মতন ফুল হচ্ছে, বাট এটা মালবেরি নয়, একদমই মালবেরি নয়। মালবেরি এরকম হয় না। আমার বাড়িতে এর আগে 2টো গাছ ছিল, এই যে এরকম ফুল হচ্ছে, ফুল হয়ে যাওয়ার কিছুদিন পরে এরকম শুকনো হয়ে, মানে এই যে এরকম শুকনো হয়ে ফুলটা পড়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না এটা কি গাছ, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ প্লিজ আমাকে জানিও। কারণ যদি মালবেরি না গাছ, একে তুলে অন্য কোথাও বসাও, কারণ গাছ আমি মারবো না, একে তুলে অন্য কোথাও বসাবো, আর এখানে মালবেরি গাছ বসাবো। আর গাছটা অনেক সুন্দর হয়েছে, জানি না এটা কী গাছ। আর এখানে রয়েছে একটা পেয়ারা গাছ, সেই পেয়ারা গাছে কিন্তু 3টে পেয়ারা হয়েছিল, একটা পেয়ারায় যে একদম নষ্ট হয়ে গেছে, আর 2টো পেয়ারা হয়ে আছে, জানি না এই 2টো হবে কি না। যাই হোক, ধরেছে 2টো পেয়ারা। আর এখানে রয়েছে 2টো বেগুন গাছ, যেখানে হচ্ছে এই যে বেগুনগুলোকে আমি পাকিয়েছি, এগুলো হচ্ছে নুরকি বেগুন। বেগুনগুলোকে আমি পাকিয়েছি, এই দানাগুলোতে অনেক অনেক গাছ বার করব। আর এখানে হচ্ছে যে জাম গাছ, জাম গাছে হচ্ছে জাম না, এটা জামরুল গাছ। জামরুল গাছটা আমি অনলাইন থেকে নিয়ে আসছি। আর এই যে মিষ্টি কুমড়ো গাছ, মিষ্টি কুমড়ো গাছ আমি লেবু গাছে তুলে দিয়েছি, এই যে লেবু গাছে তুলে দিয়েছি, ওই যে লেবু গাছে আছে, ঠিক আছে। আর এইখানে হচ্ছে মানে কুল লঙ্কা গাছ, এটা হচ্ছে কুল লঙ্কা গাছ, 2টো ছিল, একটা মরে গেছে আমার এত যত্নের ঠেলায়, এই যে গাছটা হয়েছে। আর এটা হচ্ছে নারকেলে কুল গাছ। সো এই হচ্ছে আমার ছাদের ভিউ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এইটা হচ্ছে আমার বাড়ির সামনের ভিউটা, দেখো কতটা সুন্দর, বিকেলটা আমার বাড়ির সামনেটা অনেক সুন্দর। সো এবার যাবো নিচে, কারণ বরের অনেক কাজ রয়েছে, সেগুলোকে নিতে আসবে দোকানের ছেলেরা, ওদেরকে দিয়ে কাজটা পাঠাবো। আর এইগুলো হচ্ছে আমার পেছনের বাড়ির আম গাছ। দেখি, চলো আজকের ভিডিওটা শেষ করলাম না, কারণ আমি বিকেলে কি জামা নিয়ে এসেছি সেটা তো সকালে তোমাদেরকে বললাম যে আমি কি পরে জল ঢালতে যাব। কালকে কিন্তু ইন্টারেস্টিং ভিডিও আসছে, তোমরা সাথে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অনেক 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 ভালোবাসা দিও। সো টাটা। তো আমি যাব হচ্ছে এই শাড়িটা পরে, এই শাড়িটা এই যে কিনে নিয়ে এসেছি, হলুদ একটা বাটিকের শাড়ি, ঠিক আছে। কালকে যখন পরবো পুরো ভালোভাবে দেখাবো, সাথে আর বাটিকের এরকম 2টো ব্লাউজ, এই একটা ব্লাউজ নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি এই একটা ব্লাউজ। এবার এর মধ্যে থেকে যে কোনো একটা পরে যাব, তোমাদের সাথে সেটা কালকে শেয়ার করবো। সো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সো টাটা।